আত্মশুদ্ধির মেহনত, দুনিয়া ত্যাগ করার মেহনত না, বরং দিলের রুখ দিলের ধারাকে পাল্টিয়ে নেওয়ার মেহনত। দুনিয়া ছাড়তে বলা হয় নাই, শুধু এতটুকু কথা বলা হয়েছে, যদি দুনিয়া আখিরাতের মুখোমুখি না হয় তো ওই দুনিয়াকে গ্রহণ তো করো, কিন্তু আল্লাহকে উদ্দেশ্য বানায়, আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টিকে সামনে রেখে। এখানে থেমে দুই দিকে যে কথা ভাগ হয়ে গিয়েছিল, আখিরাতের মুখোমুখি হলে দুনিয়া কেন গ্রহণ করব না, আর মুখোমুখি না হলে ওই দুনিয়া গ্রহণ করতে আল্লাহকে সামনে রাখবো কেন? যদি দুনিয়া আখিরাতের মুখোমুখি হয় তো এই দুনিয়া গ্রহণ করব না, এক অংশ। আর যদি দুনিয়া আখিরাতের মুখোমুখি না হয়, গ্রহণ করতে অসুবিধা নাই, কিন্তু আমি যদি এই গ্রহণ করার মধ্যে আল্লাহকে উদ্দেশ্য বানায় গ্রহণ করতে পারি, তাহলে আমার এই দুনিয়া গ্রহণ দেখনাই দুনিয়া গ্রহণ হবে, কিন্তু বাস্তবতায় আল্লাহর কাছে আখিরাত হিসেবে বিবেচিত হবে। এই আলোচনা দুই দিকে ভাগ হয়ে চলেছে। প্রথম অংশের সার আলোচনা ছিল দুনিয়াকে আখিরাতের মুখোমুখি অবস্থায় প্রাধান্য দিব না, কোরআন এর দুটো কারণ শুনিয়েছে, আর হাদিসের আলোকে তৃতীয় কারণ যোগ করা হয়েছে। এক নম্বর, সেরা আর কমা মুখোমুখি হলে মানুষ কোনটাকে গ্রহণ করে? সেরাকে। আল্লাহ বলতেছেন দুনিয়া থেকে আখিরাত সেরা, তো তুমি দুনিয়াকে কেন প্রাধান্য দিবে, আখিরাতকে প্রাধান্য দাও। আর সে সেরাটা কি পরিমাণ সেরা? এত সেরা যে সেরা বোঝানোর কোন শব্দ পৃথিবীতে নাই। হাদিসে কুদসির ওই হাদিসকে সামনে রেখে কিছুটা আস করা যায়। এত সেরা যে সেরা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো মানুষের কল্পনাতেও আসতে পারে না, এত সেরা। দুই নম্বর কারণ, ক্ষণিকের আর স্থায়ী যখন মুখোমুখি হয়, পাশাপাশি হয়, মানুষ স্থায়ীকে প্রাধান্য দেয়, এমনকি স্থায়ীটা যদি কমাও হয়। উদাহরণ দেওয়া হয়েছিল, এই হাতে 1,00,000 টাকার বান্ডিল আর এই হাতে 50,000-এর বান্ডিল। বলা হলো এই বান্ডিল থেকে আপনি চাইলেও নিতে পারেন, আর এ বান্ডিল থেকে চাইলেও নিতে পারেন, কিন্তু 1,00,000 টাকার বান্ডিল নিলে কালকে আবার ফেরত নিব, আর 50,000-এর বান্ডিল নিলে কোনোদিন ফেরত নেওয়া হবে না। আমরা কোনটা নিব? এই যে 1,00,000 টাকার বান্ডিল যে ডবল, তারপরেও কেন প্রাধান্য দিব না? কারণ এটা ক্ষণিকে, অস্থায়ী। আল্লাহ এ কথাই বলতেছেন যে আখিরাত তো স্থায়ী, দুনিয়া তো ক্ষণস্থায়ী। যদি আখিরাত কমাও হতো তাও তো প্রাধান্য দেওয়া উচিত, কারণ এটা স্থায়ী। আর সেখানে আখিরাত একদিকে সেরা এবং এত সেরা, আর অপর দিকে ওই সেরা হওয়া সত্ত্বেও স্থায়ী, চিরস্থায়ী। এরপরেও কি আখিরাত প্রাধান্য দিবে না? তিন নম্বর কারণ, হাদিসের আলোকে যুক্ত করেছিলাম, তুমি দুনিয়া আখিরাতের এই মুখোমুখি অবস্থায় যদি আখিরাতকে প্রাধান্য দাও, তো
দুনিয়া তো ছেড়ে দেওয়া হলো। এই দুনিয়া ত্যাগ করা, যা আমি ত্যাগ করলাম, ওটা যদি আমার বাজেটের হয়ে থাকে আমি ত্যাগ করব, কিন্তু সময়ের ব্যবধানে ওটা আমার কাছে আবার পৌঁছে যাবে। শুধু অপেক্ষা, একটু সময়ের অপেক্ষা। আজান দিয়েছে, কাস্টমারের ভিড় লাগছে, আমি দোকান বন্ধ করে মসজিদে চলে যাব। এই কাস্টমার থেকে প্রাপ্ত মুনাফা যদি আমার বাজেটের হয়, আমি দোকান বন্ধ করে মসজিদে চলে যাব। ওই মুনাফা, পরিমাণ মুনাফা আল্লাহ পরবর্তীতে আমার কাছে আখিরাতের মুখোমুখি ছাড়া পৌঁছায় দেবে। সরাসরি পৌঁছাবেন, অথবা ওই পরিমাণের বিপদ কমাই দিয়ে সরাই দিয়ে পৌঁছাবেন, অথবা ওই পরিমাণের বরকত দিয়ে পৌঁছাবেন। আল্লাহ জানেন কোন ধারাতে আল্লাহ পৌঁছাবেন, কিন্তু পৌঁছবেই নিশ্চিত। কারণ যার জন্য যতটুক বরাদ্দ, ওটা তার পর্যন্ত না পৌঁছা পর্যন্ত কারোর মৃত্যুই আসবে না। নবীজি বলছেন, ইন্নান নাফসা লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব। এই প্রসঙ্গ পরিষ্কার করতে একটা কাল্পনিক ঘটনা শোনাইছিলাম। দেখো দেখো, বাচ্চা বেশি কিছু নিতে পারে নাই, তাকে যেটা দেওয়ার নিয়ত করেছিলাম ওইটাই নিয়েছে। যদি ধৈর্য ধরত ওটাই পেত, হালাল ভাবে। কোন মানুষ হারাম পথ গ্রহণ করে তার জন্য বরাদ্দকৃত সম্পদ থেকে এক পানা বেশি কামাইতে পারে না। শুধু একটু আগে বা একটু পরে। আর হালাল ভাবে চলার কারণে কারুর বরাদ্দকৃত সম্পদ থেকে এক পানা কমে না, শুধু একটু আগে একটু পরে। যেটা আমি নিতেছি ওটা যদি আমার বাজেটের না হয়, পারবো না ধরে রাখতে। যে কোনো ভাবে আমার থেকে ওটা বের হয়েই যাবে। হালাল ভাবে আসলেও, হারাম ভাবে আসলেও। কোন দুর্ঘটনার ভিতর দিয়ে ওটা পার হয়ে যাবে। ছিনতাইকারীর ভিতর দিয়ে, চাঁদাবাজের ভিতর দিয়ে, হাসপাতালের বেডের ভিতর দিয়ে, যে কোনো দুর্ঘটনার ভিতর দিয়ে ওটা বের হয়েই যাবে। কারণ ওটা তো আমার বাজেটের না। অতএব যখন আখেরাত সেরা, আখেরাত স্থায়ী, আবার আখেরাতকে প্রাধান্য দেওয়ার কারণে যে দুনিয়া ছাড়লাম, ওটা আমার বাজেটের হলে আবার আমার কাছে হালাল ভাবে আখেরাতের মুখোমুখি হওয়া ছাড়া পৌঁছবে। এরপরেও মুসলমান আখেরাতকে কেন প্রাধান্য দিবে না, দুনিয়াকে কেন প্রাধান্য দিবে? শুধু এই কথাটা দিলের মধ্যে বসাই নিতে হবে, এই ঈমান। আর আল্লাহ এই পরীক্ষা কেন নেন, মুখোমুখি কেন করেন, এর রহস্যও বলেছিলাম। এই 18,000 ধারার মাখলুকের মধ্যে মানুষ নামের এক মাখলুক ছাড়া আর কোন মাখলুক পৃথিবীতে আছে যারা ব্যবসা করে, চাকরি করে, তাদের প্রয়োজন পূরণ হয় না অপূরণ থাকে? তো তাদের প্রয়োজন কে পূরণ করে? কোন ব্যবসা ছাড়া, আয়ের কোন সোর্স ছাড়া যখন 17,999 ধারা অসংখ্য অগণিত মাখলুকের সমস্ত প্রয়োজন আল্লাহ পূরণ করতে পারতেছেন, মানুষ নামের এই এক ধারার মাখলুক যে 10 লোকমা খাওয়ার পরে আর খেতেও পারে না। আল্লাহর এমনও মাখলুক আছে যে একটা মানুষের পুরা জীবন দিয়ে সে যা খাবে, ওই এক মাখলুক একদিনে তার চেয়ে বেশি খেয়ে উঠবে। তো এসব খাবার যদি আল্লাহ ব্যবস্থা করতে পারেন, তো মানুষ নামের এই এক ধারার মাখলুকের সীমিত এই প্রয়োজন আল্লাহ আয়ের কোন মাধ্যম ছাড়া কেন পূরণ করতে পারে না? অবশ্যই পারে। তখন প্রশ্ন এসেছিল, তাহলে করেন না কেন?
এটাই আলোচনার শেষ অংশ ছিল। আল্লাহ করেন না, এটাই আমাদের পরীক্ষা, যে আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন, বলো তোমার রিজিক দাতাকে। তোমার বিশ্বাস কি জবানে উচ্চারণ করা বিশ্বাস না দিলের বিশ্বাস? আল্লাহ এই পরীক্ষাটা আল্লাহ নিতে চান। দোকান খুলে বসে আছে, কাস্টমারের খোঁজ নাই, যেই না আজান হলো কাস্টমারের ভিড় শুরু হয়ে গেছে। আরে কাস্টমার আসে নাই, কাস্টমারের ভিড় লাগে নাই, কাস্টমারের ভিড় লাগানো হয়েছে তোমার ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য। তোমার রিজিকের মালিক, তোমার রিজিক দাতা, তোমার প্রয়োজন পূরণকারী এই দোকান না তোমার আল্লাহ, পরীক্ষার সময় এসে গেছে। আমার প্রয়োজন, কোনো টাকার ব্যবস্থা হইতেছে না, ঠিক ওই মুহূর্তে লক্ষ টাকা হারাম ভাবে এসে গেছে। আরে লক্ষ টাকা আসে নাই, লক্ষ টাকা পাঠানো হয়েছে ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য। তোমার প্রয়োজন পূরণকারী তোমার আল্লাহকে মনে করো না এই টাকাকে মনে করো? তোমার প্রয়োজন পূরণ করবে কি টাকা না আল্লাহ? তো এই পরীক্ষা দাও এখন। এ টাকা আসে নাই, এ টাকা পাঠানো হয়েছে তোমার ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য। যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তো তোমার জন্য অপেক্ষা করতেছে ওই জান্নাত। আল্লাহ ওই জান্নাত দিবে, আর কোনো পরীক্ষা নিবে না। 10 টাকার মাটির পাত্র কিনতেও তো আমরা পরীক্ষা করে দেখি পড় কেমন, কোথাও ছিদ্র আছে কিনা। আর আল্লাহ আমাকে ওই জান্নাত দিবেন, আর আমার ঈমানকে একটু বাজিয়ে দেখবেন না, একটু পরীক্ষা নিয়ে দেখবেন না? কোরআন বলে আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালায়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পরীক্ষা নিবেন, এ তার জবানে উচ্চারিত কথাই সত্যবাদী আর কে মিথ্যু, কে সত্য আর কে মিথ্যা বলছে, এ পরীক্ষা আল্লাহ নিবেন। এই জন্যই আল্লাহ এই অবস্থার মুখোমুখি আপনাকে আমাকে করবে। এই আলোচনাগুলো গত দিন হয়ে গিয়েছে। হে আমার প্রিয় ভাইরা, তো এই শ্লোকের মেহনত, আত্মশুদ্ধির মেহনত, শুধু অন্তরের কিবলাকে ঠিক করা, অন্তরের রূহকে বলছে অন্তরের কিবলাকে ঠিক করা। তোমার অন্তরের কিবলা কি দোকান? তোমার অন্তরের কিবলা কি দুনিয়ার এই সব চিজ আসবাব? না তোমার অন্তরের কিবলা তোমার আল্লাহ? এটাকে ঠিক করে নাও, এটার নাম ইখলাস। সব কিছুর ভিতরে আল্লাহকে সামনে রাখে। আর যদি মুখোমুখি না হয়, দ্বিতীয় অংশ তো এটাকে গ্রহণ করতে এখানে আবার বুজুর্গ হয়েও না। হালাল জিনিস ত্যাগ করে তোমাকে বুজুর্গ হতে হবে না। কারণ কি জানে? আরে আল্লাহ তোমাকে যখন হালাল ভাবে দিচ্ছেন, এর মানে আল্লাহ তোমাকে দেওয়ার জন্য দিচ্ছেন। বলেন আল্লাহ দিবে আর আমি নিব না, এ কি হতে পারে? আমার কাছে ওই শব্দ দিলের মধ্যে বসাই নিতে মন চায়। আল্লাহ যখন আমাকে দেন, আমি নেওয়ার জন্য পাগল। ওই হাত থেকে নিব না তো কোন হাত থেকে নিব? আর আল্লাহ যখন আমার থেকে চান, আমি দেওয়ার জন্য পাগল। ওই হাতে দিব না তো কোন হাতে দিব? আল্লাহ যখন আমাকে দেন, আমি ওই হাত যখন দেখি, ওই হাত থেকে নিতে পাগল হয়ে যায়। হালাল ভাবে আসছে, এর মানে আল্লাহ আমাকে দেওয়ার জন্য পাঠিয়েছে। ওই হাত থেকে নিব না তো কোন হাত থেকে?
রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, আপনি যা দেন আমার হাজারো থাকলেও আমি নিতে চাই, ওই জিনিসের লোভে না, ওই হাত থেকে নেওয়ার লোভে। আর আল্লাহ যখন আমার থেকে কিছু চান, তা আমি ওই হাতে দেওয়ার জন্য পাগল। ওই হাতে দেওয়ার সুযোগ আমি কিভাবে হাতছাড়া করি? বাদশাহ আমার কাছে হাত রেখেছে, তার অভাবে না, আমাকে দেখার জন্য। আজ ওই হাতে দেওয়ার সুযোগ, এই সুবর্ণ সুযোগকে আমি কিভাবে হাতছাড়া করি? আল্লাহ রব্বি এমনি শুধু পানি হলে যথেষ্ট। ইলাহুল আলামিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। তো যখন আল্লাহ আমাকে দেন, যখন তোমরা কেউ দেয়, উনি হাতে দিলে আমার শরম লাগবে। যখন আখিরাতের মুখোমুখি হওয়া ছাড়া দুনিয়া আমার কাছে আসবে, এই দুনিয়া গ্রহণ করো, এখানে বুজুর্গ হতে হবে না। হালাল ভাবে আসছে, আল্লাহ দিতেছে, গ্রহণ করো। যদি প্রয়োজন না থাকে তাও গ্রহণ করো, পরে অন্যকে দিয়ে দাও। একবার হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি কিছু হাদিয়া দিলেন, যে উমার এটা নাও। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রয়োজন নাই, যার প্রয়োজন এমন কাউকে দেন। নবীজি বললেন, ওমর তুমি নিয়ে নাও আর আরেকজনকে দিয়ে দাও। তাহলে হালাল ভাবে গ্রহণ করলে এরপরে আবার অন্যকে দিয়ে দিলে নেকিও পেয়ে গেলে। তোমার নাই, প্রয়োজন নাই, নেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে, নিয়ে রেখো না, দিয়ে দাও। তো বলতেছিলাম, আল্লাহ যখন দেন, ওই হাত যখন দেখি তো নেওয়ার জন্য, তবে আল্লাহ যখনই দিবেন নিব, সম্পদের লোভে না, ওই হাত থেকে পাওয়ার লোভে। তাহলে এই নেওয়ার মধ্যে মনের কিবলা কোন দিকে গেল? সম্পদ না আল্লাহ? এই গ্রহণ ইবাদত। একজন ব্যবসা করে কেন? আল্লাহ সন্তুষ্টি অসন্তুষ্টিকে সামনে রেখে সে হালাল ভাবে চলতে চায়। মানুষের কাছে হাত পাতবে না, ইজ্জতের সাথে চলবে। তার দায়িত্বে তার পরিবারের যাদেরকে রাখা হয়েছে তাদেরকেও সুন্দরভাবে হালাল ভাবে চালাবে। এই জজবাতে দিন এবং সৃষ্টির সেবাতে লাগবে। এই নিয়তে আল্লাহর দিন, আল্লাহর সৃষ্টি, শব্দটা আল্লাহর দিন, আল্লাহর সৃষ্টি, এর খেদমতে আমি লাগবো। তো ইনশাআল্লাহ এই ব্যবসা আর দুনিয়া হবে না, এই ব্যবসা আখিরাত হয়ে যাবে। যখন সে তার ব্যবসার ভিতরে টাকার মোহে ব্যবসায় বসে না, বরং ইজ্জতের সাথে চলবে, হাত পাতবে না মানুষের কাছে, আল্লাহর মর্জির সাথে হালাল পথে চলবে, তার কাছে থাকা পরিবারের লোকগুলিকে হালাল ভাবে চালাবে, সুন্দর ভাবে চালাবে।
আল্লাহর দ্বীন, আল্লাহর সৃষ্টির সেবাতে লাগবে। হে আমার প্রিয় ভাই, দেখেন তো আমার প্রয়োজনের অতিরিক্ত যেটা অন্যকে আমি দিব, আমার প্রয়োজনের অতিরিক্ত যেটা আমি অন্যকে দিব, আল্লাহ চাইলে আমার হাতে না দিয়ে সরাসরি তার হাতেও দিতে পারে না। তাহলে আমার হাতে দিচ্ছেন কেন? আমাকে সুযোগ করে দিতেছেন, বান্দারে আমি চাইলে সরাসরি দিয়ে দিতে পারি, কিন্তু তোমাকে একদিকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ দিতেছি, আর অপর দিকে তুমি যদি অন্যের মাল নিজের কাছ, তোমার অ্যাকাউন্ট মাত্র ব্যবহার হয়েছে মনে করে অন্য পর্যন্ত পৌঁছাই দিতে পারো, তো মাঝখানে তোমার নেকির দরওয়াজাও খুলে দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার প্রয়োজন নেই। আচ্ছা ভালো কথা, প্রয়োজন নাই তো নিয়ে অন্যকে দিয়ে দাও, তো অন্যকে দেওয়ার নেকি তো পেয়ে যাবে। আজ অন্যকে দেওয়ার অংশ যদি আমাকে না দিয়ে সরাসরি তাকে দিয়ে দেওয়া হতো, আমার দেওয়ার নেকি হতো সুযোগ। আল্লাহ সুযোগ করে দিচ্ছে। আল্লাহ রাব্বি। এখন বলেন, কোন মানুষের উপকার, দ্বীনের উপকার বা সৃষ্টির উপকার করে, আমি কি ওই সৃষ্টির উপকার করলাম না নিজের উপকার করে নিলাম? আল্লাহ চাইলে তো সরাসরি তাকেই দিয়ে দিতেন, মাঝখানে আমাকে নেকি কামানোর সুযোগ করে দিচ্ছেন। অতএব কোন মানুষের উপকার করে এ কথা না ভাবা, আমি মানুষের উপকার করেছি, আমি কে উপকার করা, আমি কে মসজিদ মাদ্রাসা দ্বীনের উপকার করা, আমি কে এতিম বিধবা অসহায়ের উপকার করা? উপকার করেন কে? এ তো আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আল্লাহ চাইলে ঘটনা তো উল্টো হতে পারত, আমাকে হাত পাতায় দিতেন আর তার ভিতর দিয়ে আমাকে পৌঁছে। আল্লাহ সুযোগ করে দিচ্ছেন। এই জন্য যে দান সৎকার মধ্যে এই জজবা গ্রহণ করবে, তার দান সৎকার কোয়ালিটি বেড়ে যাবে। আমি কারোর উপকার করছি না, বরং উপকার করার সুযোগ পেয়ে আমি উপকৃত হয়েছি। গরিব গ্রহণ করে আমার নেকি কামানোর সুযোগ করে দিতেছে। আল্লাহ আমাকে মিডিয়া হিসেবে ব্যবহার করে আমাকে নেকি কামানোর সুযোগ করে দিতেছে। কেউ যদি এই ধারাটা বুঝে নেয়, সে কখনো মানুষকে খোঁটা দিতে পারবে না। কারণ আমি তো উপকার করিনি, বরং আমার পরে উপকার করা হয়েছে। এতিমের উপকার করে, উপকারকে আমি করছি না আল্লাহ করছেন? আল্লাহ চাইলে সরাসরি দিয়ে দিতেন, আমারকে নেকি কামানোর সুযোগ হতো। আল্লাহ দুনিয়াতে ইজ্জতও দিচ্ছেন দেওয়ার সুযোগ করে, আখিরাতের ইজ্জতও দিচ্ছেন নেকি কামানোর সুযোগ করে দিচ্ছেন। আল্লাহ সরাসরি না দিয়ে আমার হাত দিয়ে দেওয়াইতেছেন আমাকে সম্মানিত করতে, আর আমি অহংকারী হইতেছি। ওমর, তোমার প্রয়োজন নাই, এরপরেও তোমাকে দিতেছি, তুমি নিয়ে দিয়ে দাও, তোমার নেকি হবে। কেমন যেন আল্লাহ আমাদেরকেও এই কথা বলতেছেন, বান্দা তোমার প্রয়োজন নাই, তারপরেও তোমার হাতে দিতেছি তোমাকে নেকি কামানোর সুযোগ দেওয়ার জন্য। তোমার হাতে দিতেছি তোমার দুনিয়াও সম্মানিত করতে, তোমার আখিরাতও সম্মানিত করতে। অতএব কখনো কোন এতিম, কোন বিধবা, কোন অসহায়, কোন গরিবকে উপকার করে এ কথা ভেবো না আমি উপকার করেছি, আমি কে উপকার করা। এ তো আল্লাহ আমাকে সুযোগ করে দিচ্ছেন আমার আখিরাত বানানোর জন্য,
আমার দুনিয়াকেও সম্মানিত দুনিয়া বানানোর জন্য। অতএব শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে। এখানে থেমে একটা লতিফা বলে, ইলমি লতিফা, হয়তো কোনো ভালো লাগতে পারে আর এই জজবার জন্য উপকারেও আসতে পারে। দরিদ্রতা আর ধনাঢ্য, বা বলেন ধনী আর গরিব, দুইজনের মধ্যে কথা কাটাকাটি চলতেছে, কে সেরা। ধনী বলতেছে ধনী সেরা, আর গরিব বলতেছে গরিব সেরা। তা গরিব বলতেছে ভাই ধনী কেন সেরা? ধনী দে আর গরিব নে, তাহলে সেরা কে? যে দে সে তো সেরা। দেওয়ার কারণে তো সে নেকি পাইতেছে, আখিরাতের বিবেচনায়ও সে সেরা। তখন ফকির এমন এক উত্তর দিচ্ছে, আর কোন উত্তর নাই এরপরে। বলতেছে আচ্ছা আল্লাহ আপনাকে ধনী বানাইছেন আর আল্লাহ আমাকে গরিব বানাইছেন। আপনি দিচ্ছেন না আল্লাহ আপনাকে দিতে বলছেন তাই দিচ্ছেন? বলতেছেন আল্লাহ দিতে বলছেন তাই দিচ্ছি। আল্লাহ যাকে দিতে বলে সে বেশি আপন হয় না আল্লাহ নিজে যার জন্য চায় সে বেশি আপন? আল্লাহ তো ধনীর কাছে চাইতেছেন, কিন্তু চাচ্ছেন কার জন্য? গরিবের জন্য। তো যার জন্য চাওয়া হয় সে বেশি আপন হয় না যার কাছে চাওয়া হয় সে বেশি আপন হয়? যার জন্য চাওয়া হয় সে বেশি আপন। তো গরিবের পক্ষে আল্লাহ চাইতেছেন। আল্লাহ তো আমাকে দিছেন ওই সুযোগ দিতে, আবার আল্লাহ গরিবের হয়ে চাইতেছেন। তাহলে বলো সম্মান কি আমার নাকি সম্মান তার? অতএব ছোট নজরে না দেখি। এতে এমনি লতিফা বললাম, বাস্তবতা হলো এই মাসালার সমাধান কি? ধনী উত্তম না গরিব উত্তম? কেউ উত্তম না। ধনীও উত্তম না, গরিবও উত্তম না। ধনী যদি তার কর্তব্য পালন করে তাহলে সে উত্তম, আর গরিব যদি তার কর্তব্য পালন করে তো সে উত্তম। ধনীর কর্তব্য কি? শুকর আদায় করো জবানে, শুকর আদায় করো আমলে। আমল কি? আল্লাহর দেওয়া সম্পদ দিতে। আর গরিব তার কর্তব্য যদি সে পুরা করে তাহলে সে সেরা। তার কর্তব্য কি? আল্লাহ যে অবস্থায় রাখছেন ধৈর্য ধরো, কদম আরো সামনে বাড়াও, আল্লাহর ফায়সালার পরে খুশি থাকো। আল্লাহর পক্ষ থেকে তো আমার কল্যাণ। তো গনি শাকির, ফকির সাবের, এ আল্লাহর কাছে দাও। ধনী হয়ে দামি না, গরিব হয়ে দামি না, বরং গরিব হয়ে যদি ধৈর্যশীল হয় তো দামি, ধনী হয়ে শুকর গুজার হয় তো দামি। খায়ের কথা অন্যদিকে না যায়, সময় এখানে খুব লম্বা নেওয়ার না। ঈশার পরে রাত এমনি বেশি হয়ে যায়। আর গতবার এলান হয়েছিল যে প্রত্যেক মাসিক প্রোগ্রামের শেষে কিছু প্রশ্ন উত্তর, লিখিত প্রশ্ন উত্তরের সুযোগ থাকবে। যাদের কোনো কিছু জিজ্ঞাসার থাকে, বিশেষ করে ইসলাহের তাআল্লুকে, আত্মশুদ্ধির ধারাতে যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে সে লিখিত পেশ করবে। যতটুকু সময় প্রশ্ন থাকবে উত্তর দেওয়ার চেষ্টা করা হবে আধা ঘন্টার মধ্যে থেকে। অতএব কারোর যেখানে কোনো প্রশ্ন আসলে লিখেও ফেলতে পারেন। হ্যাঁ ভাইরা আমার, তো আলোচনা চলতেছিল
আত্মশুদ্ধির মেহনত কি? আত্মশুদ্ধির মেহনত মূল অন্তরের কিবলা ঠিক করা। এক শব্দে বলছে অন্তরের কিবলা ঠিক করা। যদি আখিরাতের মুখোমুখি হওয়া ছাড়া দুনিয়া এসে যায়, গ্রহণ করো, কিন্তু আল্লাহকে উদ্দেশ্য বলা। কেন এটাও বলা হয়েছে, আজ দুনিয়ার যা কিছু কামাই করতেছি, যে জবান দিয়ে, এই জবানটা কার দেওয়া? যে মেধা দিয়ে, মেধাটা কার দেওয়া? যে হাত পা দিয়ে, ওই হাত পা কার দেওয়া? বান্দারে, দুনিয়া কামাও, নিষেধ নাই, কিন্তু তোমার দুনিয়ার সব কিছু যা যা দিয়ে তুমি কামাই করতেছ, দেখো এর প্রত্যেকটা তোমার মাওলার থেকে পাওয়া। মাওলার দেওয়া চোখ দিয়ে, মাওলার দেওয়া জবান দিয়ে, মাওলার দেওয়া মেধা দিয়ে তুমি দুনিয়া কামাইতেছ। তোমার দুনিয়া কামাইতে নিষেধ নাই, নিষেধ নাই, নিষেধ নাই, কিন্তু সব কিছু যে মাওলার থেকে পে করতেছ, বাবারে ওই মাওলাকে ভুলে করো না, ওই মাওলাকে হারিয়ে ফেলো না। ওই মাওলাকে যদি তুমি তোমার কাজের উদ্দেশ্য বানাইতে পারো, তুমি দুনিয়া করবে, আল্লাহ ওই দুনিয়া করাকে আখিরাত বানাই কবুল করবে। এটাকেই বলা হয় দুনিয়াবি মুবাহ কাজ, বৈধ কাজের মধ্যেও ইখলাস। দুনিয়াবি বৈধ কাজ কর্মের মধ্যেও ইখলাস। এরপরে কি আমি গতবার কোন ঘটনা শুনেছি? আমার এখানে আসতে ভালো লাগতেছে। ডাক্তার আব্দুল হাই আরেফি রহমতুল্লাহ, ওই যে বাচ্চা কোলে নেওয়া, হ্যাঁ, মজাদার খাবার আসলে বিসমিল্লাহ বলে বা খানা বিরত হয়ে যাওয়া, হে আমার প্রিয় ভাইরা, এর নাম হলো অন্তরের কিবলাকে ঠিক করা। বৈধ কাজ কর্মের মধ্যেও যদি ইখলাস আনতে পারো, ইবাদাতের মধ্যেও ইখলাস, বৈধ কাজ কর্মের মধ্যেও ইখলাস, এক কথায় দিলের কিবলা সোজা মাওলা। ঘুমের মধ্যেও, খানার মধ্যেও, স্ত্রীর সাথে আচরণের মধ্যেও, বন্ধু বান্ধবকে সময় দেওয়ার মধ্যেও। কওমি মাদ্রাসা সারা দুনিয়াতে যা আছে, এর প্রাণ কেন্দ্র হলো দারুল উলুম দেওবন্দ। ওই দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা হযরত নানতবী রহমতুল্লাহ আলাইহি, দেখেন আমরা আসলে দিন বুঝি না, যার কারণে কঠিন বানাই ফেলি। উনার জীবনীতে ঘটনা আসছে, উনি হয়তো তিলাওয়াতে আছেন, কোন আমলে আছেন, এর মধ্যে কোন লোক যদি দেখা করতে আসতো, তো তিলাওয়াত বন্ধ করে ওই লোকটাকে সাক্ষাৎ দিতেন, আর বলতেন, এইটা আমার শোনানোর উদ্দেশ্য, আর বলতেন আমি তিলাওয়াত করে যে পরিমাণ নেকির আশা করি, এই লোকটাকে সময় দিয়েও ওই পরিমাণ নেকির আশা করি। কি আজীব কথা, আজীব কথা। তিলাওয়াত করে যে পরিমাণ নেকির আশা করি, এই লোকটাকে সময় দিয়েও ওই পরিমাণ নেকি পাওয়ার, আল্লাহকে পাওয়ার আমি আশা করি। এ কথার ব্যাখ্যা, কথার ব্যাখ্যা, একজন মানুষকে সময় দেওয়া দুই রকম হয়। একজন আসছে, তাকে সময় না দিলে কি হয়? এই সময় দেওয়াটা হলো মানুষকে সময় দেওয়া। আরেকটা হলো আমি কে, যে আমার কাছে কেউ আসবে, এ তো আল্লাহ আমার কাছে তার বান্দাকে পাঠিয়েছেন। হয়তো কোনো পরামর্শের জন্য, হয়তো কোনো সহযোগিতার জন্য, হয়তো তার মনের বোঝাকে হালকা করার জন্য, হয়তো দিন দুনিয়ার কোনো বিষয় জানার জন্য। আমি কে, আমার কাছে আসবে, আল্লাহ আমার কাছে পাঠিয়েছেন। এই লোক আল্লাহর পাঠানো লোক। বলেন তো, ডিসি সাহেবের পাঠানো লোককে সময় দেওয়া ডিসি সাহেবকে সময় দেওয়া না?
আল্লাহর পাঠানো লোককে সময় দেওয়া। কাকে সময় দেওয়া? আমি তিলাওয়াত করে যে আল্লাহকে সময় দিতেছিলাম, আল্লাহর পাঠানো লোকটাকে সময় দিয়েও তো ওই আল্লাহকে সময় দিতেছিলাম। অতএব তিলাওয়াত করে যে পরিমাণ নেকির আশা করি, আল্লাহর পাঠানো লোকটাকে সময় দিয়েও ওই পরিমাণ নেকির আমি আশা করি। এর নাম দিলের কিবলা ঠিক করা। যে কোনো কাজের মধ্যে আমার দিলের কিবলা কে? একটা মানুষকে সময় দিতেছি, ভাবতেছে আল্লাহর পাঠানো লোককে সময় দিতেছি। একজন মানুষকে উপকার করতেছে তো বলতে মনে করে আমি আল্লাহর এক সৃষ্টির উপকার করতেছি। সব কিছুর মধ্যে দিলের রূহ আল্লাহমুখী করে পুরা তাসাউফের মেহনতের খুলাসা আর নির্যাস কথা বসে দিলের কিবলা আল্লাহকে বানিয়ে না। এই যে জিকিরের মেহনত, এই যে সোহবতের মেহনত, যত ধারার যত মেহনত, সমস্ত মেহনতের উদ্দেশ্য এই দিল থেকে যেন আল্লাহ এক মুহূর্তে আড়াল না হয়। সব সময় দিলের মধ্যে যেন আল্লাহ জাগ্রত থাকে আর দিলের কিবলা আল্লাহ হয়ে যায়। যদি কেউ দিলের রুখ, দিলের কিবলা, দিলের তাওয়াজ্জুহ, দিলের কেন্দ্র আল্লাহকে বানাইতে পারে, বাস তার পুরা তাসাউফ আত্মশুদ্ধির মেহনত আছে। হে আমার প্রিয় ভাইরা, মানুষ এই আত্মশুদ্ধির মেহনত বলেন, দিনের যে কোনো মেহনত বলেন, ভালো কাজের যে কোনো মেহনত বলেন, সে শুরু করে তো তার সামনে চারটে অবস্থা আসে। প্রত্যেকের অবস্থা অনুপথে, স্তর অনুপথে এই অবস্থা আসবে। আর এই চার অবস্থায় আমার দিলের রূহ যেন আল্লাহ ঠিক থাকে। এক নম্বর অবস্থা আসবে, আমি যখন কোনো ভালো কাজ করতে যাব তো আমার পরিবেশ থেকে আমার বাধা আসবে। স্ত্রী বলবে আরে এখন দাড়ি রেখো না, বন্ধু বলবে দাড়ি একটু পাকতে দে, তারপরে দিনদার হল। তো ভালো পথের দিকে আগাতে গেলে পরিবারের পক্ষ থেকে, আত্মীয় স্বজনের পক্ষ থেকে, বিভিন্ন স্থান থেকে বাধা আসবে। এটাকে বলা হয় ইনকার। যত বাধাই আসুক দিলের রূহ আল্লাহকে ঠিক রেখো। সব ছাড়বে কিন্তু আল্লাহকে ছাড়বে না। তো ইখলাসে উত্তীর্ণ হয়ে গেল, কিবলাকে ঠিক রাখাতে উত্তীর্ণ হয়ে গেল। যে কোনো ভালো কাজ করতে গেলে প্রথম পরীক্ষা হলো ইনকার, বাধা। বিভিন্ন স্থান থেকে আমি হালাল ভাবে ব্যবসা করতে চাই, আমার চারিপাশের বাধা আসতে শুরু করে। আমি ঘুষ মুক্ত চলতে চাই, চারিদিক থেকে বাধা আসে। যা আসুক না কেন আমার কিবলাকে আমি যেন না হারিয়ে ফেলি। ইখলাস, এটা হলো ইখলাসের পথে প্রথম পরীক্ষা, ইনকার। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে দ্বিতীয় পরীক্ষা আসে। যখন আল্লাহর রহমতে সব বাধা অতিক্রম করে ভালো নামাজি, ভালো ব্যবহারে সুন্দর মানুষ, এবার বহু মানুষ এসে বলবে ভাই আমি একটু বিপদে, আমার জন্য দোয়া করেন। মাথা আগায় দেবে, ভাই আমাকে একটু দম করে দেন, আমার জন্য একটু দোয়া করে দেন, আমার একটু পানি পড়ে দেন, আমার একটু করে দেন। কারণ ভালো মানুষের কাছে মানুষ দোয়া নিতে আসবে, এটাকে বলে ইস্তেকবাল। এই যখন স্বাগতম, ইস্তেকবাল চারিদিক থেকে পাবে, প্রত্যেকের অবস্থান অনুপাতে 2 জন থেকে 10 জন থেকে 1000 জন থেকে, তখন যেন খবরদার দিলের কিবলা এইগুলো না হয়ে যায়।
যে এই সম্মান আমার মিলতেছে, এই তো আমার প্রাপ্তি। ভাইরা আমার, প্রথমটাকে মানুষ পরীক্ষা মনে করে, কিন্তু দ্বিতীয়টাকে প্রাপ্তি মনে করে। বাস্তবতা হলো দ্বিতীয়টা প্রাপ্তি না, দ্বিতীয়টা আরো কঠিন পরীক্ষা। এটা হলো সম্মানের পরীক্ষা। যখন তোমার সামনে সম্মানের দরওয়াজা খুলতে থাকে, তোমার কাছে সম্মান কিবলা না আল্লাহ কিবলা, পরীক্ষা। যে সম্মানকে কিবলা বানাই ফেললো, বাস সে ফেল হয়ে গেল। আর এই মুহূর্তেও যে তার কিবলাকে আল্লাহকে গ্রহণ করলো, সে পরীক্ষায় উত্তীর্ণ হলো। এই সময় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, কিবলাকে ঠিক রাখার পথ পদ্ধতি কি? হে আমার প্রিয় ভাইরা, প্রথম বাধার সময় উত্তীর্ণ হওয়ার পথ হলো হিম্মত। যা আসুক না কেন আমি সব ছাড়তে পারি, আল্লাহকে ছাড়ব না। দুই নম্বর, যখন স্বাগতম আসতে থাকে, এ দোয়ার জন্য আগায়, ও পানি পড়ার জন্য আগায়, ও আপনার কাছ থেকে কোনো ভালো কিছু আশা করতে আগায়, এই ইস্তেকবাল, এই স্বাগতম, এ হলো হুব্বে জাহের প্রথম পরীক্ষা। তোমার কিবলা সম্মান না হয়ে যায়, তোমার কিবলা আল্লাহ যেন ঠিক। এ সময় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথ কি? পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথ হলো এ কথা ভাবা, এই স্বাগতম, এ তো আল্লাহ আমার জীবনের হাজারো দোষ লুকাই দিছে, তার স্বাগতম হচ্ছে। আমার জীবনের সব কিছু যদি মানুষ জেনে ফেলে, স্বাগতম তো দূরের কথা, আমার মুখে থুতু ফেলতেও তৈরি হবে কয়জন, আল্লাহ জানে। তো এটা আমার প্রশংসা না, আমার স্বাগতম না, এ তো আল্লাহর গোপন করার প্রশংসা হইতেছে। অতএব এই সময় নিজের জীবনের ভুল ত্রুটিকে স্মরণ করে করে ইস্তেগফার করতে থাকা, তাহলে কিবলা ঠিক রাখা সহজ হবে। তা না হলে এই ইস্তেকবালের স্রোতে ভেসে চলে যাবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ৩ নম্বর পরীক্ষা, এটা আরো কঠিন পরীক্ষা। কিবলাকে ঠিক রাখা আরো কঠিন। যখন আপনি অনেক ভালোভাবে আগাইতেছেন, মানুষ আপনাকে ভালোবাসে, আপনাকে শ্রদ্ধা করে, এই ৩ ধারার ৩ও ধারা হতে পারে, 2টো হতে পারে, 1টা হতে পারে, কিন্তু যে কোনো একটা স্বাভাবিক এসেই যাবে। 3 কথার সার মর্ম হলো আল্লাহ আপনাকে আর্থিক সচ্ছলতা দিবে। সরাসরি আপনার ব্যবসার মধ্যে বরকত এসে গেছে, এও হতে পারে। অথবা আপনাকে মানুষ আস্থা করে আপনার হাত দিয়ে মানুষ অনেক ভালো কাজ করতে চাবে, আর আপনার কাছে টাকা আমানত হিসেবে দিবে। অথবা যদি আপনার আমার কোনো হালাত থাকে, আপনাদের কথা শুনতে কষ্ট হতে যাবে, বেশ কিছুদিন থেকে অসুস্থ, মাঝে মাঝে তো গলা, কথা বলতেও কষ্ট হয়ে যেতেছে। জি ভাইরা আমার, মানুষ আপনাকে, হয়তো আমি দুর্বল, তো আমার দিনদারির কারণে, ভালো অবস্থার কারণে আমার খিদমত করাকে অনেকে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার মাধ্যম মনে করে খিদমত করবে। যে কোনো ভাবে দেখা যাবে মালের সচ্ছলতা আসবে। এ পরীক্ষা হইতেছে মালের, প্রাণের মহব্বত, উব্বে মালের পরীক্ষা। এই পরীক্ষায় তোমার কিবলা যেন হারাই না যায়, কিবলা যেন সম্পদ না হয়ে যায়। কারণ মালের পরীক্ষা বড় কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথ কি?
কখনো সম্পদের মালিক নিজেকে মনে না করা। সম্পদের মালিককে আমি শুধু সম্পদের রাখাল মাত্র। যেটা আমার কাছে আমানত হিসেবে দেওয়া হইতেছে, আমাকে আস্থা করে অমুক এলাকায় এতিমদের জন্য, ডুবা মানুষদের জন্য, বস্ত্রহীন মানুষের জন্য, এতিম বিধবাদের জন্য সহযোগিতা করতে পুরা এক এলাকার মানুষ মিলে আমার হাতে টাকা উঠাই দিছে। আস্থা। হাজারো প্রয়োজন হোক, ওখান থেকে এক পাই পয়সাও খেয়ানত না হয়। উপস্থিত গ্রহণ করে পরে পরিশোধ করব, এই ওয়াসওয়াসায়ও যেন আমি না পড়ি। কারণ মন আমাকে এই ওয়াসওয়াসাতে প্রথম গ্রহণ করাই দিবে, পরে দেখা যাবে পরিশোধ করার সুযোগ আর আমার নাই। আর পরিশোধ করার সুযোগ থাকলেও এই টাকা আমার আমানত, এখান থেকে আমার এক পাই পয়সাও গ্রহণ করা শরীয়তে জায়েজ নাই। আর যদি সরাসরি আমার কাছে টাকা আমাকেই দেওয়া হয়, তাহলে আমার প্রয়োজন পরিমাণ তো আমি খরচ করব, কিন্তু হাত কখনো এইভাবে করে ফেলবো না। হাত এইভাবে আসছে, প্রয়োজনের মতন খরচও করলাম, আবার মানুষের জন্য হাতকে খুলেও রাখলাম। তো হাত খুলে রাখবো তো ইনশাআল্লাহ যে হাত খুলে রাখতে পারবে এই পরিস্থিতিতেও সে হুব্বে মালের পরীক্ষায় উত্তীর্ণ হবে। মানুষ এটাকেও প্রাপ্তি মনে করে। বাস্তবতা হলো এটা প্রাপ্তি না, এটা পরীক্ষা, এবং আগের দুই পরীক্ষা থেকে আরো জটিল পরীক্ষা, কঠিন পরীক্ষা। কিবলা ঠিক রাখার পরীক্ষা, কঠিন পরীক্ষা। এই সময় যেন মাল আমার কিবলা না হয়, কিবলা আমার আল্লাহ যেন ঠিক থাকে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলাম, চতুর্থ পরীক্ষা এবং শেষ পরীক্ষা। আর এই পরীক্ষা হলো সব থেকে কঠিন পরীক্ষা। যখন দিনদারির কারণে মানুষ তাকে ইস্তেকবালও করে, আগায় দেয়, তার সাথে মুসাফা করে, তার দোয়া নেওয়ার চেষ্টা করে, তাকে স্বাগত জানায়, আবার তার হাতে আল্লাহ যে মাল দিছে, ওই মাল দুই হাত খুলে সহযোগিতা করার কারণে হাজারো মানুষ তার সহযোগিতা পেয়ে এই দুই ধারাতে, ওই ইস্তেকবালের ধারাতে আর এই মালের সহযোগিতা পাওয়ার ধারাতে অসংখ্য অগণিত মানুষের অন্তরের ভিতরে আপনাকে আমাকে বসাই দেবে। তখন বলা হয় মানুষের অন্তরের রাজত্ব মিলে যায়। যে কথা মানুষ হাজারবার হুকুম দিয়ে করতে পারে না, আপনার দিনদারি আর আপনার সহযোগিতার বরকতে আপনার এমন একটা অবস্থান মানুষের হৃদয়ে আল্লাহ দিয়ে দিবে, আপনার হুকুম করা না, আপনার চোখের ইশারাতেও মানুষ করে ফেলবে। একজন হবে, 10 জন হবে, 1000 জন হবে, প্রত্যেকটা ভালো মানুষ তার স্তর অনুপাতে এ সংখ্যা কম বেশি হতে পারে, বাকি হবে সবার। যখন একজন মানুষ দিনদারিতে আস্থা অর্জন করে, আবার আর্থিক সহযোগিতা আল্লাহ তাকে যা দিয়েছেন সেটাকেও হাত খুলে মানুষের কল্যাণে ব্যবহার করে, দশজন মানুষ তার গোলাম হয়ে যায়, শত মানুষ তার গোলাম হয়ে যায়, হাজার মানুষ তার গোলাম হয়ে যায়। হাজারো চেষ্টা তদবিরে যে কাজ হয় না, আপনার এক চোখের ইশারাতে তার থেকে বেশি কাজ হয়ে যায়। এই সময়কে বলা হয় মুকুটবিহীন রাজত্ব। হাজারো হৃদয়ে রাজত্ব, শত হৃদয়ে রাজত্ব, লাখো হৃদয়ে রাজত্ব।
উলামায়ে কেরামকে বোঝানোর জন্য ওই তাবির বলি, ওয়া আশারা মান ইশারাতুহু হুকমুন ওয়া তাআতুহু গুনমুন। এর এক জীবন্ত মানুষ হয়ে যায় মানুষ মনে করে এটা তার জীবনের সবথেকে বড় প্রাপ্তি। বাস্তবতা হলো এটা তার জীবনের সবথেকে বড় পরীক্ষা, তার কিবলা ঠিক রাখার পরীক্ষা। এটা হলো হুব্বে জাহের চূড়ান্ত পরীক্ষা। এই সময় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, কিবলাকে ঠিক রাখা। তুমি কি হাজারো হৃদয়ের এই রাজত্বের দিকে, এখন এই হাজারো হৃদয়ের ঝোঁক ঠিক রাখাকে কিবলা বানাও, না আল্লাহকে কিবলা হিসেবে গ্রহণ করে রাখো? হালাত কখনো এমনও আসবে, এখন উচিত কথা বললে এই আপনরা সরে যাবে, হক কথা বললে এই মানুষগুলির একটা উল্লেখযোগ্য সংখ্যা আমাকে ভুল বুঝে ফেলবে। যাদের অন্তরে আমার রাজত্ব চলতো, আমার চোখের ইশারাতে আমার মনোভাব বুঝে তারা জানো যেন দিয়ে দিতে তৈরি ছিল। আজ হক কথা বললে, ন্যায় কথাটা বললে হয়তো এর থেকে 10 জন 20 জন একটা উল্লেখযোগ্য পরিমাণ কেটে যাবে। এখন পরীক্ষা তোমার কাছে কিবলাকে, এই হাজারো হৃদয়ের অন্তরের রাজত্ব পাওয়া তোমার কিবলা, না আল্লাহ তোমার কিবলা? পরীক্ষা এসে গেছে। এই পরীক্ষায় উত্তীর্ণ আল্লাহ, এই পরীক্ষা হলো সবথেকে কঠিন পরীক্ষা, হুব্বে জাহের পরীক্ষা। সম্মানের মোহ প্রত্যেকটা মানুষের অন্তরে থাকে, এই সম্মানের মোহের পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য করণীয় বেশি, ওই এটা যেহেতু দ্বিতীয়টার ধারা, কিন্তু দ্বিতীয়টা ছিল ক্লাস 1-2 স্তর, আর এটা হলো ক্লাস এম এর স্তর। ধারা এক, ওই একই আমল বাড়াই দাও। এ কথা মনে করা, মানুষ যে আমাকে অন্তর দিয়ে এতটা ভালোবাসতেছে, এ আমাকে ভালোবাসতেছে না, এ তো আল্লাহ আমার হাজারো দোষকে লুকাই দিছেন। তো এ সম্মান আমার সম্মান না, আল্লাহর দোষ লুকাই দেওয়ার সম্মান। অতএব নিজের জীবনের ভুল ত্রুটিকে আরো বেশি স্মরণ করা আর ইস্তেগফার তওবা বাড়াই দাও। যে ইস্তেগফার তওবা বাড়াই দিতে পারবে আর নিজের জীবনের ভুল ত্রুটিকে বারবার স্মরণ করতে পারবে, ইনশাআল্লাহ সে এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলো, এবার আসল প্রাপ্তি শুরু হবে তার জন্য, আখিরাতের প্রাপ্তি, আখিরাতের ইস্তিকবাল, আখিরাতের ফুতুহাত, আখিরাতের হুকুমত, সালতানাত আল্লাহ তাআলা তাকে দান করবেন। হে আমার প্রিয় ভাইরা, তো উলামায়ে কেরামের ইসতিলাহের সাথে ইনকার, ইস্তিকবাল, মালি ফুতুহাত, হাজারো হৃদয়ের পরে সালতানাত, হুকুমত। মানুষ প্রথমটাকে পরীক্ষা মনে করে, বাকি 3টাকে প্রাপ্তি মনে করে। বাস্তবতা হলো দ্বীনের পথে চলতে, আত্মশুদ্ধির মেহনতে চলতে এই 4টা পরীক্ষা, এবং প্রত্যেক পরবর্তী পরীক্ষা তার আগের পরীক্ষা থেকে কঠিন পরীক্ষা। এবং সব পরীক্ষাগুলি কিবলাকে ঠিক রাখতে পারার পরীক্ষা। এই সব পরীক্ষায় যদি আমার নজর, আমার দিল এক আল্লাহকে যদি রাখতে পারি, যারা আমার পাতে পড়ার জন্য তৈরি ছিল তারা যদি আমার গলাও টিপে ধরতে চায়, আমি পরোয়া করি না, আমার আল্লাহকে খুশি করতে আমার সবকিছু। وأن أقول بالحق ولا أخاف في الله لومة لائم। যারা আমার দোয়া নেওয়াকে, আমার সাথে হাত মিলানোকে সৌভাগ্যের মনে করত, আজ আল্লাহর কথা, হক কথা বলতে যদি তাদের স্বার্থে আঘাতের কারণে আমাকে অপমান করার মতন পরিবেশেও ফেলে আমি আশঙ্কা করি, তখনও আমি ওই অপমানকে পরোয়া করি না। লাভ কি হবে?
আরে যে আল্লাহর জন্য যে আল্লাহর জন্য ত্যাগ করে, পুরা শরীরকে কান বানায় শোনেন, যে আল্লাহর জন্য ত্যাগ করে সে যা ত্যাগ করছে আল্লাহ তাকে তার থেকে উত্তমটা দান করে। মান তারাকা শাইআন ইত্তিকা আল্লাহ আতাহু আল্লাহু খায়রাম মিনহু, আল্লাহর জন্য যে কোনো কিছুকে ত্যাগ করলো আল্লাহ তাকে তার থেকেই উত্তমটা দান করবে। আজ আল্লাহর জন্য অপমানিত হওয়া লাগছে। যে মানুষ তোমার হাতে চুমা দিতে চাইতো সেই মানুষগুলি তোমার দিকে প্রশ্ন উঠাইতেছে। চিন্তা করো না, এই অপমান তোমার আরো সম্মানের ভিত হিসেবে আল্লাহ কবুল করবে। যারা পায়ে পড়তে তৈরি ছিল তারা যেন গলা টিপতে চায়, পরোয়া করো না, আল্লাহ এই অপমানকেই ভিত করে এমন ইজ্জতের জিন্দেগি দান করবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। হে আমার প্রিয় ভাইরা, তো আমি যখন আত্মশুদ্ধির মেহনতে, যে কোনো দিনই মেহনতে, যে কোনো দিনের পথে চলতে শুরু করব, কয়টা অবস্থা আসবে? 1 নম্বর বাধা, ইনকার। হিম্মত করে আমার কিবলাকে ঠিক রাখবো, বন্ধু হারাই যায় যাক, আমার কিবলা যেন না হারায়। আপন হারাই হারাক, আমার কিবলা আমার আল্লাহ যেন না হারায়। হিম্মত যদি ধরে রাখে কিবলা ঠিক থাকবে। সে পরীক্ষায় উত্তীর্ণ হলে। দ্বিতীয় পরীক্ষা ইস্তেকবাল। যখন এই হিম্মত করে উত্তীর্ণ হয়ে সে নেক হতে পারছে, ভালো হতে পেরেছে, এখন বহু মানুষ তার দোয়া নেওয়ার জন্য, তার সাথে মুসাফা করার জন্য, তার খেদমত করার জন্য আগায় আসবে। হে আমার প্রিয় ভাইরা, এই ইস্তেকবাল, এই স্বাগতম, এটা প্রাপ্তি না, এটাও পরীক্ষা। তোমার কিবলা ঠিক আছে কিনা এর পরীক্ষা। তুমি কি ইস্তেকবালের স্রোতে ভেসে যাও, না তোমার কিবলা তোমার মাওলাকে ঠিক রাখো। মানুষের দিলের দিকে তাকায় তাকায় কথা বলো, না আল্লাহর দিকে তাকায় তাকায় কথা বলো। পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, তৃতীয় পরীক্ষা হলো যখন মানুষের আস্থা আরো বাড়বে, তো তোমার খিদমত করাকে তারা সৌভাগ্যের মনে করবে। আপনার আমার পরে আস্থার কারণে বহু মানুষের খিদমত নিজে না করে মনে করবে তার হাত দিয়ে করলে আমার বেশি লাভ হবে, কবুল হবে। আমার হাত দিয়ে করলে কবুল কি হয় জানি, কিন্তু তার হাত দিয়ে করলে আল্লাহ হয়তো বেশি কবুল করতে পারে। হে আমার প্রিয় ভাইয়া, যদি আমার হাতে আমানত হিসেবে রাখা হয়, মনে রাখা আমার হাজারো প্রয়োজন হলেও ওখান থেকে এক কণাও আমার হাত দেওয়ার অনুমতি নাই। এটা আমার কাছে আমানত, করজ হিসেবে গ্রহণ খিয়ানত। আর যদি আমার সরাসরি খিদমত হিসেবে দেওয়া হয়, প্রয়োজন পরিমাণ গ্রহণ করো, নিষেধ নাই, কিন্তু হাত আটকাই ফেলো না। সবসময় হাত খোলা রেখো, আসতেও থাকবে যাইতেও থাকবে, হাত বন্ধ হবে না কখনো। তো এই মালি ফুতুহাতের মধ্যে তোমার কিবলা ঠিক থাকলো। পরীক্ষায় উত্তীর্ণ হলে হুব্বে মালের পরীক্ষায় উত্তীর্ণ। চতুর্থ পরীক্ষা, সব থেকে কঠিন পরীক্ষা, যখন ওই দিনদারির কারণেও মানুষ ভালোবাসে, আবার মানুষের খেদমত সেবা করার কারণেও মানুষ ভালোবাসে। এক কারণ হলেই তাই কত, আর 2 কারণ যদি এসে যায়, এক কারণ হলেই তাই মানুষ অন্তর দিয়ে ভালোবাসে, আর 2 কারণ যদি এসে যায়, দিনদারিতেও সেরা, মানুষের খেদমতেও সেরা, তখন তো মানুষের অন্তরের রাজত্ব দিয়ে দিবে আল্লাহ। হাজারো অন্তরের রাজত্ব, অসংখ্য অন্তরের পরে তার রাজত্ব চলবে। কিন্তু এই রাজত্ব এটা প্রাপ্তি না, এটা পরীক্ষা, আরো জটিল পরীক্ষা। হুব্বে জাহের, সম্মান মোহ, সম্মানের যে মোহ,
এর পরীক্ষা সবথেকে কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় তোমার কিবলা যেন হারাই না যায়। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিজের জীবনের ভুল ত্রুটিকে বেশি বেশি স্মরণ করে ইস্তেগফার তওবাকে বাড়ায় দাও, ইস্তেগফার তওবা বাড়ায় দাও, ইস্তেগফার তওবাকে বাড়ায় দাও। যত ইস্তেকবাল তত যেন ইস্তেগফার, যত হুকুমত ও সালতানাত, যত মানুষের হৃদয়ের রাজত্ব, তত যেন আমার ইস্তেগফার আর তওবা বৃদ্ধি পায়। তো ইনশাআল্লাহ এই পরীক্ষায় আমি উত্তীর্ণ। হে আমার প্রিয় ভাইয়েরা, এই পরীক্ষায় যদি এইভাবে উত্তীর্ণ হতে থাকে, এবার তার জন্য প্রাপ্তির দরওয়াজা খুলবে। আর এটাই হলো আসল প্রাপ্তি, আখিরাতের প্রাপ্তি, আখিরাতের ইস্তেকবাল, আখিরাতের ফুতুহাত, আখিরাতের হুকুমত ও সালতানাত। কথা বুঝে আসছে? পুরা আত্মশুদ্ধির মেহনতের নির্যাস বক্তব্য, জীবনের কিবলাকে শুধু ঠিক করে না। প্রতিটি কাজে, এমনকি আমার খানা দানাতেও যেন আমার অন্তরের কিবলা আল্লাহ। রাগ করবে, রাগ করার সময়ও কিবলা যেন আল্লাহ। আপনাদেরকে এক ঘটনা, একবার হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি এক ছাত্র ওনার কাছে পড়ে, ছোট বাচ্চা, শাসন স্বরূপ হালকা কয়েকটা বেত লাগাইতেছেন। এখন তো বেত লাগায় উস্তাদ বাচ্চাকে, তো এটাকে খুব মন্দ দেখে না অনেকে মানবাধিকার শব্দটাও টেনে আনে। হাজারো মানুষের জীবন শেষ হয়ে যায়, ওখানে মানবাধিকারের আওয়াজ নাই। আসলে ওইগুলোকে আড়াল করার জন্য এই সব জায়গায় শব্দটার অপব্যবহার। বাস্তবতা কি জানেন? শাসন এটা শুধু উপকার না, অনেক উপকার। আরবিতে একটা প্রবাদ আছে, আমার কাছে শাসনের মধ্যে এর থেকে ভারসাম্যতাপূর্ণ কোন উক্তি আমার জানা নাই। আযযারবুল সিবিয়ান কালমাই ফিল বুস্তান। ছোট বাচ্চাকে শাসন করা, প্রয়োজনে ধমকানো, প্রয়োজনে হাত দিয়ে একটা চড় দেওয়া, প্রয়োজনে একটু লাঠি ব্যবহার করা, এটা কেমন উপকারী? প্রবাদের অর্থ হলো বাগিচায় পানি দেওয়াটা যত উপকারী, পানি দেওয়া যতটা উপকার, শাসন একটা বাচ্চার জন্য ততটা উপকার। এটা আমার কাছে অনেক বাস্তবসম্মত উক্তি। কেন বলছি? দেখেন, বাগিচায় যতটুকু পানি প্রয়োজন, তার থেকে পানি কম হলে বাগিচার ক্ষতি। প্রয়োজনের অতিরিক্ত পানি হয়ে গেলে নষ্ট, ক্ষতি। প্রয়োজন পরিমাণ পানি যদি লবণ পানি হয় তাও ক্ষতি। তো প্রয়োজনের অতিরিক্ত ক্ষতি, কম ক্ষতি, আবার প্রয়োজন পরিমাণটা লবণাক্ত হলেও ক্ষতি। তো শাসন, প্রয়োজনের অতিরিক্ত শাসনও ক্ষতি, কম ক্ষতি। আর মিষ্টি শাসন মানে ইখলাসওয়ালা শাসন না হয়ে রাগ মিটানো শাসনও ক্ষতি। পরিমাণ যেন কখনো বেড়ে না যায়। বাড়ার মাপকাঠি কি? শরীয়ত নির্ধারণ করছেন, যে মারে কাটবে না, ফাটবে না, ভাঙবে না, বাস এর নিচে রেখে মারা। যে মারে কাটবে না, ফাটবে না, ভাঙবে না, এর নিচে রেখে মারা। কোন স্পর্শকাতর জায়গায়, কান, হাড় বরাবর, যেখানে সামান্যতও কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এমন স্পর্শকাতর জায়গায় সামান্য আঘাত না দেওয়া, গলার উপরেই হাত না দেওয়া। তো পরিমাণে এই স্থান, এই অবস্থাকে বুঝে
বুঝানো, প্রয়োজনে হালকা রাগ করা, প্রয়োজনে একটু বেশি রাগ করা। যে সবসময় রাগের পরে রাখে বাচ্চাকে, তার জন্য রাগ আর ঔষধ থাকে না। ঔষধ যদি সবসময় চলে তখন ঔষধ খাবার হয়ে যায়, তখন আর ঔষধ কাজে আসে না। তো যে বাবা, যে উস্তাদ সবসময় শাসনের পরে রাখে, তার জন্য শাসনটা কোনো কাজে আসে না। তখন বলা হয় বাচ্চা যেন থ্যাতলা হয়ে গেছে। আমাদের গ্রাম্য শব্দ এটা কি বলে? হ্যাঁ, গ্যাসরা হয়ে গেছে। মানে এই শাসন তার কানে ঢোকে না, কারণ এই শাসন তো সে উঠতে বসতে খায়, তো সয়ে গেছে। শাসন যখন পিঠ দেওয়ালে ঠিকে যায় তখন, যখন বোঝানোই কাজ হইতেছে না, হালকা শাসন, প্রয়োজন পরিমাণ, পিঠ দেওয়ালে থাকা অবস্থায় পরিমাণ মতন। আবার মনের মধ্যে ইখলাস। ইখলাস কি ওইটা বোঝানোর জন্য ঘটনা বলতেছিলাম। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি এক বাচ্চাকে শাসন করে বেত হাতে নিছেন, বলতেছে হুজুর আল্লাহর রাস্তায় আমারে মাফ করেন, আমারে মেরেন না। হুজুর আল্লাহর রাস্তায় আমারে মেরেন না। হযরত থানবী উত্তর দিয়েছেন, বেটা আমি তো তোরে আল্লাহর রাস্তায় মারতেছি। এটা বোঝানোর জন্য, মানে আমি তো রাগে মারতেছি না, তোরে মারলে আমার কি লাভ বল, আমি তো তোকে আল্লাহর জন্য মারতেছি। এটা হাসির কথা না, বুঝার কথা। আজ আমাদের মারে উপকার হয় না, কারণ আমরা মারি রাগ হয়ে, রাগ মেটানোর জন্য। আর আমাদের মুরব্বীরা কখনো রাগ অবস্থায় মারতেন না, এবং শরীয়তে রাগ অবস্থায় মারার অনুমতিও না। কারণ রাগ অবস্থায় এই মাথা কাজ করবে না যে এখন তাকে বুঝাতে হবে, না তাকে শাসন করে ধমক দিতে হবে, না তাকে বেত লাগাতে হবে। রাগ অবস্থায় যখন আমি শাসন করব, ওই শাসন মিষ্টি শাসন হবে না, ওই শাসন হবে লবণাক্ত শাসন। তো এই শাসন আমার উপকারে আসবে না। আমরা তো আমাদের বড়দেরকে দেখছি, উস্তাদ যে ছাত্রকে শাসন করছে, ওই ছাত্রের সাথে উস্তাদের সম্পর্ক আগের তুলনায় বহুগুণ বেড়ে গেছে। উস্তাদের মহাব্বতও বাড়ছে, আবার ছাত্রের সম্পর্কও বাড়ছে। কারণ তাদের শাসন ছিল পরিমাণ মতো, তাদের শাসন ছিল মিষ্টি, ইখলাসওয়ালা। তো বলতেছিলাম, হে আমার প্রিয় ভাইরা, দিলের কিবলা আল্লাহ। এমনকি যখন আমি কারোর উপরে রাগ করব, তখনও আমার দিলের কিবলা আল্লাহ। এই দিলের কিবলা আল্লাহকে বলতে যে এই কথাটা বুঝাইতেছি, ওই ঘটনা কার অজানা? যুদ্ধের ময়দান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দুশমনকে মারার জন্য যখন তার বুকে উঠছে, চিন্তা করছে আমাকে কষ্ট দিয়ে যেন না মারে, মুখে থুতু দি, তাহলে রাগে আমাকে তাড়াতাড়ি মেরে ফেলবে। যেই না থুতু দিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে নেমে পড়ছে। দুশমন তো অবাক, যুদ্ধের ময়দান, আপনি আমাকে যেন তাড়াতাড়ি মারেন, আমি এজন্য থুতু দিয়েছি, আর আপনি মুখে থুতি পেয়ে আপনি আমাকে না মেরে আমাকে ছেড়ে দিলেন কেন? সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ওই ঐতিহাসিক উত্তর আজও কিতাবে পাওয়া যায়। বলতেছেন, আগে তো আমি তোমাকে মারতেছিলাম আল্লাহর জন্য, কিন্তু যখন তুমি আমার মুখে থুতু দিয়েছো, আমার রাগ এসে গিয়েছে, আমার মনে চাইতেছিল তোমাকে এখনই শেষ করি। এখন আমি যদি তোমাকে মারি, তো এই মার আমার নিজের রাগ মেটানোর জন্য হয়, এজন্য তোমাকে ছেড়ে দিচ্ছি। যুদ্ধের ময়দানের এই কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও কিবলা, এর নাম তাসাউফ, এর নাম সুলুক, এর নাম আত্মশুদ্ধি। পুরো আত্মশুদ্ধির মেহনতের নির্যাস কথা, হাজারো মুজাহাদা ইত্যাদি না, সমস্ত আত্মশুদ্ধির মেহনতের মূল বক্তব্য দিলের কিবলাকে ঠিক করা।
যখন তুমি তোমার স্ত্রীর কাছে তখনও তোমার দিলের কিবলা, যখন তুমি তোমার সন্তানের কাছে তখনও তোমার দিলের কিবলা, যখন তুমি তোমার দোকানে তখনও তোমার দিলের কিবলা, যখন তুমি তোমার বন্ধুদের মাঝে তখনও তোমার দিলের কিবলা, যখন তুমি ঘুরতে যাও তখনও তোমার দিলের কিবলা, যখন তুমি তোমার নামাজে তখনও তোমার দিলের কিবলা, সর্ব অবস্থায় তোমার দিলের কিবলা যেন আল্লাহ। এই দিলের কিবলাকে ঠিক করা, এর নাম ইখলাস। হে আমার প্রিয় ভাইয়া, এই দিলের কিবলা আল্লাহ মুখ হওয়াটা যার যত মজবুত, কথাকে শেষ করেন 2-4 মিনিটের মধ্যে, যার দিলের কিবলা আল্লাহ তার মধ্যে ইখলাস এসে গেছে। আর এই আল্লাহমুখী কিবলা হওয়াটা যার যত মজবুত, তার ইখলাস তত মজবুত। যার দিলের কিবলা যত ওজনদার, তার ইখলাস তত ওজনদার। আর মনে রাখা, যার ইখলাস যত ওজনদার তার আমল তত ওজনদার। যার ইখলাসের ওজন ছটাক ছটাক, তার এক একটা সাজদার ওজনও ছটাক ছটাক। যার সাজদার ওজন মন মন, তার এক একটা সাজদার ওজনও মন মন। যার ইখলাসের ওজন টন টন, তার এক একটা সাজদার ওজন টন টন। যার ইখলাসের ওজন 7 আসমান জমিন থেকে বেশি, তার এক একটা সাজদার ওজন 7 আসমান জমিন থেকে বেশি। ইখলাসের ওজন বেশি আর কম হওয়ার মানে কি? সে একজন মানুষ নীতির পরে থাকে আল্লাহর জন্য, কিন্তু তাকে যদি 500 টাকা ধরাই দেওয়া হয়, আস্তে করে নীতি থেকে সরে যায়, তাহলে তার নীতির ওজন, ইখলাসের ওজন, কিবলার ওজন 500 টাকার নিচে। 500 হলেই কিবলা সরে গেছে। আবার একজন আছে 500 কেন, 1,00,000 টাকা দিলেও তার কিবলার থেকে সে সরে না, কিন্তু কোটি টাকা দেন সরে গেছে। আবার আল্লাহর কোন কিছু বান্দাতে এমনও হয়, কোটি কোটি কেন, পুরা দুনিয়াও তার কাছে দিয়ে দেন, সে তার কিবলা থেকে চুল পরিমাণ সরবে না। 7 আসমান জমিন তার হাতে উঠায় দেন, এরপরেও সে তার কিবলার থেকে চুল পরিমাণ ডানে বামে ঘুরবে না। যার অন্তরে আল্লাহকে পাওয়ার গুরুত্ব, কিবলাকে ঠিক রাখার গুরুত্ব 7 আসমান জমিন থেকে বেশি, তার এক একটা সাজদার ওজন 7 আসমান জমিন থেকে ভারী। আত্মশুদ্ধির মেহনত কি জন্য? এইবার পুরা কথাকে এক কথাই বুঝে নেন। আত্মশুদ্ধির মেহনতের খুলাসা এই 2টা কথা। কিবলাকে ঠিক করো, কিবলাকে আল্লাহ গ্রহণ করো, আল্লাহকে কিবলা হিসেবে গ্রহণ করো, 1 নম্বর। 2 নম্বর, ওই কিবলা ঠিক রাখার ওজন থেকে ওজনদার বানাও। অর্থাৎ তোমার কিবলা ঠিক রাখার গুরুত্ব 1000 টাকা পাওয়া থেকেও বেশি গুরুত্বের বানাও, কোটি টাকা পাওয়া থেকেও বড় গুরুত্বের বানাও, এক দেশের রাজত্ব পাওয়া থেকেও বড় গুরুত্বের বানাও, পুরা দুনিয়া পাওয়ার থেকেও গুরুত্বের বানাও, 7 আসমান জমিন পাওয়া থেকেও বড় বানাও। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির ওই ঘটনা আমি না শোনাই পারতেছি না, খুতবাতে হাকিমুল উম্মতের মধ্যে ঘটনা আসছে, আজীব ঘটনা। আল্লাহ এক বুজুর্গ মৃত্যুর সময় সমস্ত জান্নাতের দৃশ্য তার চোখের সামনে আল্লাহ তুলে ধরছেন। হাদিসে আসছে, আল্লাহর প্রিয় বান্দাদের মৃত্যুর আগে আল্লাহ তাআলা জান্নাতের দৃশ্য তাদের সামনে তুলে ধরেন। এতে জান দেওয়া সহজ হয়। আল্লাহ তার অনেক প্রিয় বান্দাদের মৃত্যুর সময় এটা করেন। তো এই আল্লাহর প্রিয় বান্দার মৃত্যুর সময় 8 জান্নাতের দৃশ্য তার সামনে। আমার মতন কেউ হলে তো ভাবতাম
সারা জীবন মেহনত সার্থক, আজ মৃত্যুর আগেই জান্নাতের মঞ্জার নজরে। কিন্তু এ তো কিবলার গুরুত্ব, ইখলাসের ওজন অতুলনীয় ছিল। যখন তার চোখের সামনে 8 জান্নাতের দৃশ্য সামনে আসছে, তো মন ভেঙে গেছে, মলিন চেহারায় মুখ ঘোরায় নিছে। আর আল্লাহর দিকে তাকায় বলতেছে, আল্লাহর দিকে লক্ষ্য করে বলতেছে, ইন কানা মানজিলাতি ফি হুব্বিকা মা আরা, ইন কানা মানজিলাতি ফি হুব্বিকা মা আরা, ফাকাদ যায়্যাতু উমরি ওয়া আইয়ামি, ফাকাদ যায়্যাতু উমরি ওয়া আইয়ামি। আল্লাহ সারা জীবনের সমস্ত সাধনা উদ্দেশ্য ছিল শুধু আপনাকে পাওয়া। আল্লাহ সারা জীবনের মেহনতের ফসল যদি এই হয় যা এখন দেখলাম, সত্যই আমি আমার জীবনের প্রতিটি দিন আমি নষ্টই করেছি। আমি তো এগুলোর জন্য করেছিলাম না, আমার চাওয়া তো শুধু আপনি ছিলেন। এই কথা যে না বলছে, 8 জান্নাতের ওই দৃশ্য আড়াল হয়ে গেছে, আর আল্লাহ তাআলার খাস নূরের তাজাল্লি সামনে এসে গেছে। আর জান দেনে ওয়ালার হাতে জান দিয়ে দিয়েছে। হে আমার প্রিয় ভাইরা, জান্নাত চাওয়া নিষেধ না, কোরআন ও হাদিসে চাওয়ার হুকুমও আসছে। জান্নাত চাওয়া তো দামিও, কিন্তু দামির মধ্যেও ব্যবধান থাকে। রূপাও দামি, স্বর্ণও তো দামি, স্বর্ণও দামি, হীরাও দামি, কিন্তু সব দামি কি এক? আমি জান্নাত চাইতেছি, এটা কাম্য, এটা দামিও, কিন্তু রূপার মতন দামি। কিন্তু তোমার চোখ যদি রূপার থেকে উঠায় স্বর্ণের পরে নিতে পারো, তাহলে তুমি আরো সৌভাগ্যবান। স্বর্ণ তো দামি, কিন্তু তোমার চোখ যদি স্বর্ণের উপরে হীরার পরে নিতে পারো, তাহলে তুমি আরো ভাগ্যবান। জান্নাত তোমার জীবনের মুখ্য বানাও, নিষেধ নাই, এটাও দামি, এটাও কাম্য, এটা ওই রূপের মতন, ওই স্বর্ণের মতন দামি, কাম্য। কিন্তু তোমার চোখ যদি আরো উপরে ওঠাও, আমি তো জান্নাতে এজন্য চাই না যে জান্নাতে হাজারো নাজ ও নেয়ামত হবে, আমি তো শুধু জান্নাতে এজন্য চাই জান্নাতে গেলে আমার মালিককে দেখা মিলবে। তার সব সময়ের জবানের দোয়া, যে দোয়া নবীজি করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লাযযাতান নাযারি ইলা ওয়াজহিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লাযযাতান নাযারি ইলা ওয়াজহিক ওয়াশ শাওকা ইলা লিকাইক। আল্লাহ, এই জীবনের আশা শুধু আপনাকে একবার দেখা, এই জীবনের তামান্না মাওলা আপনার মুলাকাত পাওয়া। কতই না সৌভাগ্যের হবে ওই মুহূর্ত, যখন এক পাশে চোখ হবে আর এক পাশে আমার মাওলা হবে। আমার মাওলাকে আমি দেখতে থাকবো মন ভরে। ওয়াজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার লা তুযাম্মুনা ফি রুয়াতিহি। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ ওয়ালাদের সোহবত, আত্মশুদ্ধির মেহনত, এর উদ্দেশ্য এই দুইটাই। ইখলাস নাই, কিবলা ঠিক নাই, তো কিবলাকে ঠিক করে নাও, ইখলাসকে এনে নাও। আর ইখলাস এসে গেছে আলহামদুলিল্লাহ, ইখলাসের ওজনকে বাড়াইতে শুরু করো। 5 টাকায় যেন হারাই না যায় কিবলা, লক্ষ টাকায় যেন হারাই না যায় কিবলা, কোটি টাকাতেও যেন হারাই না যায় কিবলা, এক দেশের রাজত্ব দিলেও যেন হারাই না যায় কিবলা। আরে এক দেশ কেন, গোটা দুনিয়াও যদি তোমার হাতে তুলে দেওয়া হয়, কখনো যেন তোমার কিবলা হারাই না যায়, তোমার ইখলাস হারাই না যায়। এটাই আত্মশুদ্ধির মেহনতের খুলাসা।
যদি এ কথা বুঝে এসে থাকে তখন ওই প্রশ্নের আর কোন ওই কবিতার যার পরে কবি প্রশ্ন করেছিল সব প্রশ্ন পরিষ্কার হয়ে যায়। একজন মানুষ এসে হযরত থানবীকে বলতেছেন যে হযরত আল্লাহ ওয়ালাদের সোহবত, আত্মশুদ্ধির মেহনতে আল্লাহ ওয়ালাদের সোহবতের উপকার শোনাইতে যে এক কবি একটু বাড়াবাড়ি করে ফেলছে বলে মনে হয়েছে। হযরত থানবী বললেন, কোন কবিতা তোমার কাছে বাড়াবাড়ি মনে হইতেছে? বলতেছে যে কবিতায় বলা হয়েছে আল্লাহ ওয়ালাদের অল্প সময়ের সোহবত শত বছরের ইখলাস ওয়ালা আমল থেকেও দামি। এটা একটু বাড়াবাড়ি হলো না? শত বছরের রিয়ামুক্ত ইখলাস ওয়ালা আমল আর কোনে অল্প সময়ের নেক সোহবত। হযরত থানবী বলতেছেন কবি তো কম বলছে। বাস্তবতা তো হলো শত বছর না, 1000 বছরের ইখলাস ওয়ালা আমল থেকেও সেরা। উত্তর তো হয়েছে কিন্তু দিল তো বুঝে আসেনি। এত সময় যে কথা বললাম এটা যদি বুঝে এসে থাকে এবার আমি মনে করি কোনো প্রশ্নই নাই। আমার ইখলাসের ওজন ছিল ছটাক ছটাক, ইখলাস ছিল কিন্তু ইখলাসের ওজন ছিল ছটাক ছটাক। আমার সাজদার ওজন ছিল ছটাক ছটাক। এই আত্মশুদ্ধির মেহনতে আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে যদি ইখলাসের ওজন, ওই কিবলা ঠিক রাখার ওজন 7 আসমান জমিন থেকে যদি বেশি হয় তো এখন এক একটা সাজদার ওজন 7 আসমান জমিন থেকেও বেশি। 7 আসমান জমিনের ওজন ওই 1 ছটাকের তুলনায় 100 গুণ না 1000 গুণ না লাখো কোটি গুণ না তার থেকেও বহু বহু গুণ। যদি এই আত্মশুদ্ধির মেহনতের বরকতে আল্লাহ কারোর ইখলাসের ওজন, কিবলাকে ঠিক রাখার ওজন 7 আসমান জমিন থেকে ভারী করে দেয়